তো বন্ধুরা এই যে দেখো পুজো দিয়ে সারেনি, ঠাকুর খাওয়ার আগে এই যে প্রসাদ খাওয়াতে এত ব্যস্ত হয়ে পড়েছে। দেখো মানে ঠাকুর খাওয়ার আগে প্রসাদ নিয়ে এরকমই হবে, ধূপকাঠি লেগে গেল। দেখো ঠাকুর প্রসাদ খেতে না খেতে ওনার প্রসাদ খাওয়ার মানে টাইম হয়ে গেল। তো এই মাত্র জাস্ট আমার পুজো কমপ্লিট হলো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা আমার ভিডিওটা শুরু হচ্ছে, এখন বাজে দুপুর 1:30। আমার জাস্ট স্নান হয়েছে, স্নান করে এসেই এখন পুজো করলাম। তো পুজো করে ক্যামেরা হাতে নিয়ে ভাবলাম চলো ভিডিওটা শুরুই করে দেওয়া যায়। কাল থেকে তো তোমরা বুঝতেই পারো যে আমার অনেক কাজকর্ম গুটিয়ে ফেলেছি আমি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা মানে পসিবল নয়। তো আমার রান্না বান্না সকালবেলা ত্রিশুর বাবা গেল অফিসে, আমি গেলাম স্কুলে। ছেলের তো এখন মানে এক্সাম শেষ হলো, তো ওর এখন স্কুল বন্ধ আছে, রেজাল্ট মানে হওয়ার পর তারপর আবার রেগুলারলি স্কুল চালু হবে। তো এখন আমি চলে এসেছি স্নান করে, আর স্নান করে এসে একটু পুজো টুজো করে নিয়েছি। আর দেখো এখানে হলো কৃষ্ণ ঠাকুর। তো কালকে হোলি গেল, আর এই যে আমার ঘরে এই কৃষ্ণ ঠাকুরকে কালকে হোলিতে রং মেখেছিলাম আর কি। তো আজকে আবার জায়গায় রেখে দিচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, দেখলেই আমরা মানে উৎসবে গিয়েছিলাম একটা। তো সেখান থেকে দেখো এই বছর উৎসব থেকে এটা ত্রিশুর জন্য, ত্রিশুর গিফটই বলতে পারো। এইটা হলো সরস্বতী মা। তো এটা আমি ত্রিশুর জন্য এনেছি। দেখো কেমন হয়েছে দেখে একটু বলো। এই যে খুব সুন্দর তাই না এই সরস্বতী মাটা? তো উৎসব থেকে এটা ত্রিশুর জন্য এনেছি। মানে খেলনাপাতি তো অনেক কিছুই নিয়েছি, তাছাড়া খেলনাপাতির সাথে এটা নিয়েছি। কেন এটা ছেলেকে মানে উপহার হিসাবে দিলাম আর কি। তো জানি না পড়াশোনা কতটুকু হবে, কিন্তু মা সরস্বতীকে ভক্তি ভরে একটু ডাকতে বলি আর কি ওকে। তুমি দেখিয়ে দাও। তো দেখো এখানে রেখে দিয়েছি। আরেকটু সরস্বতী আছে, দেখো ওই সরস্বতী ঠাকুরটা আমি সরস্বতী পুজোতে ওটাতেই পুজো করি, মাটির সরস্বতী ঠাকুর। আর এই যে খেলনাগুলো আনা হয়েছে মেলা থেকে, এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করতে বলেছি। এটা দেখো এইভাবে, এই যে এই দেখেন, এই যে এই আরেকটা খেলনা নাও। আরে না ভাঙিনি। তো চলো ভিডিও শুরু হলো, সাথে থাকো। চলো এখন মুখটা একটু টান টান করছে, একটু ক্রিম লাগিয়ে নিই, তারপর বুঝতেই পারো যে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো কিচেনে চলে এসেছি, চা করছি। আর টিশুর বাবা এই যে অফিস থেকে এসে দেখো কীভাবে বসে পড়েছে। ওর নাকি জ্বর এসেছে, আজকে 3-4 দিন ধরেই ওর শরীরটা খারাপ, জ্বর। তো এখন যাব হলো গিয়ে ডাক্তারের কাছে যাব ওকে নিয়ে। তো তার আগেও একটু ওর খিদে পেয়েছে, একটু চা টিফিন খেয়ে নিই, তারপর যাচ্ছি। তো এটা আর এই যে এই মঙ্গলসূত্রটা স্নানের সময় খুলে রেখেছিলাম, এখন গলাটা পুরো খালি খালি লাগছে, তো এখন আবার লাগিয়ে নিচ্ছি। আর চেনটা খুলে রেখেছি। তো ত্রিশুর আমি তো দুপুরবেলা একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই বাইরের যুদ্ধ শুরু হয়ে গেছে, বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তো সন্ধে প্রদীপ টদীপ হলো, এখন ওকে একটু চাটা করে খাইয়ে তো নিয়ে আমরা একটু বেরোচ্ছি। ঠিক আছে।
তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি হসপিটাল, কারণ ত্রিশূর বাবা বললো যে প্রাইভেটভাবে দেখাবে না, হাসপাতালেই দেখাবে। তো তার জন্য এখন হাসপাতালেই আমরা চলে এসেছি। আর এখন ডাক্তার দেখাবো, ইমার্জেন্সিতে ডাক্তার বসেছে। তো আমরা এখন হসপিটালে এসে মানে অপেক্ষা করছি আর কি। রোগী ঢুকেছে ভেতরে, ওরা বের হলে আমরা ঢুকবো। তো দেখো এখানে ও বসে আছে আর আমিও বসে এখানে অপেক্ষা করছি কখন ওরা বেরোবে। বেরোলেই আমরা ঢুকে ত্রিশূর বাবাকে ডাক্তার দেখাবো, তারপর হলো গিয়ে ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরে যাব। তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়েই কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি ওষুধপত্র নিয়ে ত্রিশূর বাবার জন্য। আর বাড়িতে এসে এখন গ্যাসও চেঞ্জ করিনি, কিচেনে ঢুকে গেছি। কারণ কি বলতো, ও ওষুধ খাবে, তো তার জন্য ওষুধ খাওয়ার জন্য আগে কিছু খেতে হবে। তো ভাতটা করে নিই, রান্নাটা করে নিই। তো তার জন্য দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন চাল নিয়ে নিচ্ছি। আসার পথে মাছ এনেছিল, তো মাছটাও দেখো এখন হাত পা ধুয়ে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে মাছ, এখানে ভাত বসাবো। চাল, এই যে চাল নিয়ে নিলাম। আর আজকে বন্ধুরা বিকেলবেলা তোমাদের সাথে তো শেয়ার হয়নি, বিকেলবেলা দেখো এখানে আমি কাঁঠাল কেটে রেখেছি, এঁচড়। তো এঁচড়টা রান্না করব ভাবছি সকালবেলার জন্য। এখনই রান্নাটা করে নিলে ভালো হয়, কারণ এঁচড়টা রান্না করতে অনেকটা সময় লাগে। তো সেটা আমার সকালবেলা মানে আমার পক্ষে পসিবল নয় আর কি। তো এখনই সব কিছু রেডি করে এঁচড়টা রান্না করে নেব, ঠিক আছে। আর মাছ হয়তো এখন রান্না করব না, মাছ ভাজা করে নেব মানে সবার জন্য, ঠিক আছে। আর সবজি পাতে তো দেখলেই সন্ধ্যেবেলা একটু টুকিটাকি এনেছে, সেগুলো দেখিয়ে দিলাম। তো চলো আমি রান্না পর্বটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমার রান্না বসে গেছে। এঁচড়ের জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর সাইডে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে ত্রিশূর বাবাকে খেতে দিয়ে দেবো। এখানে এঁচড়টাও একটু ভাপিয়ে রেখে দিয়েছি। তো বেশিক্ষণ সময় আশা করছি লাগবে না। আর ও যেহেতু তরকারি মানে এঁচড়ের তরকারিটা খাবে না, তো ওটা আমি আস্তে ধীরে করছি। ভাতটা আর মাছ ভাজাটা হয়ে গেলে ওকে খাবারটা দিয়ে দেবো, কারণ ও হলো গিয়ে ওষুধপত্র নেবে আর কি। ওর আবার প্রচুর জ্বর এসেছে, তো এখন শুয়ে আছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেক দিন পর চ্যানেলে ফিরে এসেছি, তো চ্যানেলের রিচটাও অনেকটা কমে গেছে। তার জন্য প্লিজ তোমরা একটু বেশি বেশি পরিমাণে সাপোর্ট করে দিও। একটু ভিডিওগুলো পুরো ওয়াচ করার চেষ্টা করো, তাহলে চ্যানেলটা হয়তো আবার আগের জায়গাতে যেতে পারবে। অনেক দিন পর প্রায় 2 মাস বাদে চ্যানেলে এসেছি, তো চ্যানেলটা একটু রিচটা কমেই গেছে। তো চলো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আর মাছ ভাজাও মোটামুটি হয়ে এসছে। তো ওকে এখন খাবারটা দিয়ে দেব আর রান্না পর্বটা শেষ করে নিচ্ছি, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে। দেখো এখানে রান্নার পর এই যে বাসন, তো সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর এখানে হলো ডাঁটার শাক। তো শাকটা ধুয়ে রেখেছি কেন বলো তো, সকালবেলা খুবই তাড়াহুড়োর মধ্যে থাকি, তার জন্য এখন এই বেলায় ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এঁচড়ের তরকারি, আমার এই যে এঁচড়ের তরকারি হয়ে গেছে আর মাছ ভাজা হয়েছে। তো ত্রিশূর বাবার ফাঁকে কিন্তু খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, কারণ ও ওষুধ খেয়েছিল, তো তার জন্য ওর খাওয়া হয়ে গেছে। এখন ত্রিশূর আর আমি বাকি আছি। কিচেন মোটামুটি পুরোটা মানে গোছানো হয়ে গেছে আর কি, রুম টুম ঝাড়ুটারও হয়ে গেছে। তো এখন ত্রিশূর আর আমি ডিনার করব, যেহেতু ওর বাবা খেয়ে ফেলেছে। তো এখন আমরাও আর বসে থাকবো না, আমরাও খেয়ে ফেলবো। খেয়ে দিয়ে তারপর পরে আবার আসছি, ঠিক আছে। তো চলো আগে খাবারটা কমপ্লিট করে নিই। আর দেখো এই ফ্রিজে না অনেক সময় সবজিপাতি পচে, একদম পচে গলে একাকার হয়ে যায়। এই যে কুমড়োটা এনেছিল রান্না করব বলে আর রান্না হলো না। এখন দেখো এটাতে ছত্রাক জমে গেছে, একটু কেটে কুটে দেখবো, কিছুটা যদি ভালো পাই তাহলে রাখবো, নয়তো ফেলে দিতে হবে।